ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন রানা হামিদ। 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। কোটচাঁদপুরের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যাসহ গুম করে দেওয়ার হুমকি। আসসালামু আলাইকুম। বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি শিলা আক্তার। এতক্ষণ বলছিলাম সংবাদ সময়, এবার থাকছে বিস্তারিত। আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের হরিণাকুণ্ড এলাকাবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী রানা হামিদ। সুলতানা এনামের ভিডিও চিত্রণে থাকছে বিস্তারিত। আমার নাম সাইদুল করিম মিন্টু। আমার বাড়ি এই হরিণাকুণ্ডতে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছে। সেই জন্য তরুণরা চায় তরুণ নেতৃত্ব। যারা প্রার্থী হয়েছেন তার মধ্যে সবচেয়ে তরুণ হলো রানা হামিদ। এই কারণেই তরুণরা রানা হামিদের দিকে ঝুঁকে গেছেন এবং আমি বিশ্বাস করি মুরব্বী যারা এই তরুণদের বাবা মা, এই মুরব্বীরাও এই তরুণদের কারণেই তারা রানা হামিদকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। একটা উপজেলা চেয়ারম্যান, তাকে এই উপজেলায় থাকতে হবে, অফিসিয়াল কাজকর্ম করতে হবে। প্রতিদিনের কিছু কাজ আছে, মানুষের সেবা দিতে হবে। সেই জন্য যারা এখানে বসবাস করে তাদেরকে নির্বাচিত হওয়া উচিত। সেই জন্য রানা হামিদ এই প্রার্থীদের মধ্যে সেরা প্রার্থী হবেন ইনশাআল্লাহ। ভোট তো দেবেন জনগণ, এই ভোটে তো কারচুপি হবে না, ভোট কাটিয়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। এই জন্য আমরা মনে করি বড় লোকের বিরুদ্ধে এবং অরাজনৈতিক লোকের বিরুদ্ধে রাজনৈতিক একটা প্রতিবাদ হবে। সেই জন্য আশাবাদী যে মানুষ রানা হামিদকে ভোট দেবে ইনশাআল্লাহ। দোয়াত কলম, দোয়াত কলম, বিজয়ের মার্কা, দোয়াত কলম মার্কা। দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াত কলম। দলমত নির্বিশেষে নিজেদের কর্মীদের তো চেনবে না, নিজেদের জোয়ার উঠে গেলি এই এক দিশটা তাই জোয়ার উঠে গেলি। ভালো আছে দেন একবার আমাদের দেখেন, একবার দেখেন একবার। আগামী 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে ঝিনাইদহ সদর থানা বিএনপির উদ্যোগে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। উক্ত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহসভাপতি আলাউদ্দিন আল মামুন এবং ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান। সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ঝিনাইদহ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন আলম। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যাসহ গুম করে হুমকি দেওয়া হয়েছে। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায় উপজেলার বলুহার ইউনিয়ন পরিষদে একজন গ্রাম পুলিশের চাকরি দেওয়ার কথা বলে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত একজন ব্যক্তির মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। সেই ভুক্তভোগী পরিবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার তার দেওয়া টাকা ফেরত নিতে। সাংবাদিকদের নিকট ভুক্তভোগী পরিবার গ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে 6,70,000 টাকা নেওয়ার বিষয় বিস্তারিত জানালে সাংবাদিকরা ঘুষ বাণিজ্যের অভিযোগে সংবাদ প্রকাশ করার চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম নজুর ছোট ভাই ইয়ারুল ইসলাম বেলা আনুমানিক 12টার সময় বলুহর ভাটামতলা নামক স্থানে পূর্ব থেকে ওত পেতে বসে থেকে ডিএসসি নিউজ 24 এর সম্পাদক দেলোয়ার হোসেনের গতিপথ রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারমুখী আচরণ করে হত্যার হুমকি ধামকি সহ দেখে নেওয়ার কথা বলে। ইয়ারুল আরও বলেন, আমরা দিন দুপুরে মানুষ মার্ডার করা মানুষ, বিষয়টি তোর জানা আছে, কয়েকদিন পরে সব টের পাবি, তোরা সাংবাদিক, তো সমস্যা কি, তাসের মতো ফু দিয়ে উড়িয়ে দিব, ও আমার হাত থেকে কোনোদিন তোরা রেহাই পাবি না।
ও বাঁচতে পারবি না। মনে রাখিস, যে কোনো সময় হতে পারে। কোটচাঁদপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি সহ অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার দায়িত্বরত সেকেন্ড অফিসার SI মোহাম্মদ আলিমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ওসি স্যার সৈয়দ আল মামুন থানাতে নেই, ঢাকাতে গেছে। আসলে অবশ্যই তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভি রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bjtv24.com এই ঠিকানায়। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ BJTV নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।